গতকালকের পাথরের নিক্ষেপের ঘটনাটা আমি আমার দোকান থেকে বনানী সুপার মার্কেটে গেছিলাম সন্ধ্যা 6টার দিকে। তা আমার একটা ছোট ভাই আমাকে ভিডিওটা দেখানোর পরে প্রায় 2 ঘন্টা আমি অসুস্থর মতোই ছিলাম, কারণ এই ভিডিওটা একবারে বেশি 2বার আমি দেখতে পারি না, নিতে পারি না। আমার মতো এরকম অনেক মানুষ কালকে অনেক ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হয়ে গেছে। তো একটা কথা বলি, 2024 সালের বন্যায় অনেক কিছু বেশি নিয়ে গেছে, ধন সম্পদ, মানুষের অনেক শিক্ষা দিয়ে গেছে মানুষকে। 25-এর বন্যা বলছে আমি বারবার ফিরে আসবো, আর 26 সালের সেই মহাকাল বন্যাটা হবে এরকম, যাহা বড় ধরনের পরিবর্তন আসবে। কারণ তুই যে পাথরটা নিক্ষেপ করছ, সেই পাথরটা সমস্ত মানুষের বুকে নিক্ষেপ করেছ। তুই পাথরটা কোনো অপরাধীর বুকে নিক্ষেপ করতে পারস নাই, তুই কোনো খুনিকে হত্যা করস নাই, তুই কোনো দর্শনকারীকে হত্যা করস নাই। আমরা প্রকাশ্য দেখেছি দর্শন করছে, দর্শনকারীর বিচার চাই আমরা মিছিলে দেশ কাঁপছে, কিন্তু তার বিচার হয়নি। সেই দর্শনকারীকে বুকে তুই পাথর নিক্ষেপ করতে পারস নাই, তুই কোনো লুট দরাজকারীর বুকে নিক্ষেপ করতে পারস নাই, যেটা মানুষের বুকে নিক্ষেপ করছ, একজন ব্যবসায়ীর বুকে নিক্ষেপ করছ। তোর এই নিক্ষেপের কারণে সমস্ত মানুষ 26 সালে পরিবর্তন করে দিবে। এই মেসেজটা তোদের মতো জানোয়ারদেরকে দিয়ে গেলাম। খুব কষ্ট হচ্ছে তার পরিবারের, নয় শুধু সমগ্র মানুষ যারা, তাদের সবার কষ্ট হচ্ছে, এটা সহ্য করার মতন না। সবচেয়ে বড় কথা হচ্ছে 1996 সালে তেজকুনিপাড়া কসাইবাড়ির মোড়ে, সেখানে ছিলাম, দর্জি কাজ করতাম। তো সন্ত্রাসীর যন্ত্রণায় দোকানদার থেকে শুরু করে গার্মেন্টস কর্মীরা খুব যন্ত্রণার ভিতরে ছিল। তখন সমস্ত দোকানদারেরা এই অসহ্য একটা সিদ্ধান্ত নিল যে 2 হাত সমান লম্বা লাঠি, 1 হাত 2 হাত লম্বা লাঠি প্রত্যেক দোকানে থাকবে। যেই দোকানে আসবে চাঁদার জন্য বাঁশি দেওয়া হবে, সাথে সাথে সবাই বেরিয়ে আসতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে অনেকটা দমে গেছে। 1996 সালে ঘটনাটা বলছি, তেজকুনিপাড়া, ঠিকানা দিয়ে দিলাম। তো গতকালকে তুই যখন পাথর নিক্ষেপ করস, তখন পাশ দিয়ে অনেক লোক চলে গেছে, আশেপাশে বিল্ডিং থেকে অনেক মানুষ দেখছে। শুধু তুই একা না, এরকম অনেক জানোয়ার আছে এই দেশে, যে এরকম একটা নির্মম ঘটনা ঘটে, দূর থেকে চিক করে, আর দূর থেকে চিক করে দিলে 100 মানুষ তো থুব হয়, 50টা মানুষ থুব, 10টা মানুষ থুব হয়। ওদের কাছে তো মরণাস্ত্র ছিল না। খুব দুঃখ হয়, একটা লোক দেখলাম ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছে, ওর হাতে পাথর একটা, ও কি 10টা পাথর লয়ে আইছে? আপনি একটু দূরে গিয়ে চিক করে দিতেন। আরো অনেক লোক ছিল আশেপাশে। ঢাকা শহরের মানুষগুলাকে বলবো, ভাই সাহসিকতার সহিত কাজ করতে হবে, এভাবে ছেড়ে দিলে হবে না। এভাবে ছেড়ে দিয়ে পুরো একটা জাতিকে ধ্বংস করতে দেওয়া যায় না। গতকালকের এই ঘটনাটা মেনে নেওয়ার মতন না। আমরা প্রকাশ্যে বিচার চাই, এটা বলতে পারবো, প্রকাশ্যে বিচার হবে না। দল থেকে বহিষ্কার করছে, কি ভালো হইব ওদেরকে দল থেকে বহিষ্কার করলেই কি না করলেই কি, এইটাতে কিচ্ছু আসা যাবে না। যদি প্রকাশ্যে এদের বিচার হইতো, তাহলে এই দল না কোনো দলে সাহস পাইত না। তো যেটা বলছিলাম যে 26 সালের মহাকাল যে বন্যা আসতেছে, অপেক্ষায় থাক। তোদের মতো জানোয়ারদের কারণে যে পাথর নিক্ষেপ করছিস তোরা, সেই পাথরের কারণে অনেক পরিবর্তন হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। ভিডিওতে অনেক কথা বলছি, যদি কারো মনে কষ্ট লাগে ক্ষমা আমার জন্য চোখে দেখবেন, সহ্য করার মতন না। আল্লাহ হাফেজ।